এসআইআর এর প্রথম এবং দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। এবার প্রকাশিত হবে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা। তাহলে কি তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা আজ রাতেই প্রকাশিত হবে? এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকেই বা কি জানানো হয়েছে? পাশাপাশি এই মুহূর্তে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের আগেই দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বলতে পারেন দুটি নতুন নিয়ম কিন্তু ঘোষণা করা হয়েছে, যা আপনাদের প্রত্যেকের মেনে কিন্তু চলতে হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব এবং ডিটেলস আপনারা জানতে পারবেন। তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা কখন কবে প্রকাশিত হবে, পাশাপাশি এসআইআর কে নিয়েও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এক এক করে জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত একটি বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আমরা মেন আপডেটে চলে যাব। একটি বিষয় হলো যে আপনারা প্রত্যেকেই জানেন যে আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে থাকা 60,06,675 জন ভোটারের যে সাপ্লিমেন্টারি তালিকা, সেই তালিকা কিন্তু দুটি ধাপ প্রকাশিত করা হয়েছে। তবে দুটি ধাপেই দেখা গিয়েছে যে অ্যাডিশনের থেকে ডিলিটেশনের সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বেশি। দেখুন, আমি অন্যান্য ব্লকের কথা বলছি না, শুধুমাত্র আমাদের ব্লকের আমাদের পোলিং স্টেশনের, আমাদের যে ব্লক রয়েছে আমাদের ব্লকের আমাদের পোলিং স্টেশনে যেখানে আমরা ভোট দেই, সেই পোলিং স্টেশনের যদি আমরা দ্বিতীয় লিস্টের, প্রথম লিস্টের পাশাপাশি দ্বিতীয় লিস্টটি যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পেরেছি সেই লিস্টে, আমি গতকালকেই রাত্রেই ডাউনলোড করেছিলাম, সেখানে আমি দেখতে পেয়েছিলাম যে অ্যাডিশন হয়েছে মাত্র 21 জন। অর্থাৎ এই আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ভেরিফিকেশন হয়ে বৈধ ভোটারের খোঁজ মিলেছে দ্বিতীয় লিস্টে মাত্র 21 জন, এবং ডিলিটেশন হয়েছে কত জানেন? ডিলিটেশন হয়েছে 35 জন। তো বুঝতেই পারলেন অ্যাডিশনের থেকে ডিলিটেশনের সংখ্যাটা কিন্তু বেশি পরিমাণে রয়েছে। তাই আপনারা অ্যাপ্রক্স যদি ভাবেন তাহলে ভেবে নিতে পারেন এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পরে, সমস্ত তালিকা প্রকাশের পরে দেখবেন প্রচুর পরিমাণে ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে। ইতিমধ্যেই আপডেটটি যে এসেছে সেই আপডেটটি আপনাদেরকে জানিয়ে দিই, তারপর আমরা এক এক করে আপনাদেরকে জানাবো। রাজ্যে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় এক নজিরবিহীন তথ্য সামনে এলো। কি তথ্য? 60 লক্ষ বিচারাধীন ভোটারের মধ্যে ইতিমধ্যেই 32 লক্ষ নথি নিষ্পত্তি করেছে কমিশন। চাঞ্চল্যকর বিষয় হলো এর মধ্যে প্রায় 40% বা 12,80,000 নাম থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। বিচার বিভাগীয় অফিসাররা নথির সন্তুষ্ট না হওয়ায় এই বিপুল সংখ্যক মানুষের নাম ইতিমধ্যেই বাদ পড়েছে। দেখুন কি বলেছে, নাম বাদ গেলে কি করবেন সেগুলো তো আপনারা জানেন, তবুও আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব। যদি আপনাদের নাম এই যে সাপ্লিমেন্টারি লিস্ট থেকে ডিলিট হয়ে যায়, ডিলিটেশন যে লিস্টটি রয়েছে সেই লিস্টে আপনাদের নাম থাকে, তবে আপনাদের কি করতে হবে এবং কতদিনের মধ্যে করতে হবে সেটিও কিন্তু জানিয়ে দেব। তার আগে আমরা আসবো তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে। দেখুন, তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের কথা সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল যে এই যে দ্বিতীয় লিস্ট প্রকাশিত হচ্ছে 27 তারিখের পর থেকে প্রতিদিন কিন্তু ধাপে ধাপে লিস্ট কিন্তু প্রকাশিত করতে হবে নির্বাচন কমিশনকে। তবে দেখুন, যে আপডেটটি আমাদের কাছে এসেছে সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে তাহলে 27 তারিখ তো পার হয়ে গেছে, 27 তারিখের পর তাহলে নিশ্চয়ই আজকে তৃতীয় লিস্ট প্রকাশিত হওয়ার কথা, তারপর আগামীকাল চতুর্থ লিস্ট, তারপরের দিন হয়তো পঞ্চম লিস্ট। তবে মনে হচ্ছে না যে আজকে তৃতীয় লিস্ট প্রকাশিত করবে। সোমবার না হয় পরের শুক্রবার কিন্তু তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যেই এমনটাই কিন্তু আমরা খবর মারফত সূত্রের খবর পেয়েছি, যেটা আপনাদেরকে বলছি। অর্থাৎ ধরে রাখুন সোমবার না হলে শুক্রবার দিন আপনারা কিন্তু সেই একই টাইমে আপনারা 11:30 নাগাদ বা 11:55 এর মধ্যেই 12টার আগেই কিন্তু আপনারা তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা কিন্তু পেয়ে যাবেন, এবং এই তালিকায় আপনারা দেখতে পারবেন আপনার নাম অ্যাডিশন হলো না ডিলিটেশন হয়েছে, সেটা কিন্তু আপনারা পরিষ্কার নিজেরাই কিন্তু চেক করে দেখতে পারবেন। তো গেল তৃতীয় লিস্ট নিয়ে আপনাদেরকে জানিয়ে দিলাম ব্যাপারটা ক্লিয়ার ভাবে। এবার আসছি পরবর্তী আপডেটে। দেখুন, পরবর্তী আপডেট
এখানে কি বলেছে সেটি আপনাদেরকে আগে জানিয়ে দিই। এখানে বলেছে নাম যদি আপনাদের বাদ যায় তাহলে আপনারা কি করবেন, তালিকা থেকে নাম বাদ গেলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই, কেননা কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা অনলাইন অফলাইন উভয় পদ্ধতিতেই পুনরায় বিচার বিবেচনা করার জন্য আবেদন জানাতে পারেন। আপনারা অনলাইনের মাধ্যমে সরাসরি নির্বাচন কমিশনারের ওয়েবসাইট রয়েছে, এছাড়াও যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে আপনারা ইসিনেট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে গিয়ে কিন্তু অ্যাপিল করতে পারেন। অফলাইনে আপনারা জেলাশাসক ডিএম অফিস, অতিরিক্ত জেলাশাসক এডিএম অফিস বা মহকুমার এসডিও অফিসে গিয়ে নথিপত্র জমা দিয়ে কিন্তু আপনারা আবারও কিন্তু বিচার বিভাগীয়র জন্য অর্থাৎ আপনার পুনরায় ভেরিফিকেশন করার জন্য কিন্তু অ্যাপিল করতে পারেন। এবং আপনার অ্যাপিলগুলো কে দেখবে, জুডিশিয়াল অফিসারের যে প্রাক্তন অফিসার রয়েছে তারা কিন্তু আপনার সমস্ত কিছু ভেরিফিকেশন করে দেখবে। এই সময়টা কতদিন পাবেন, দেখুন দ্বিতীয় লিস্ট প্রকাশিত হয়েছে, আজ থেকে 15 দিন আপনার হাতে সময় রয়েছে। অর্থাৎ যেই লিস্টে আপনার নামটি আসলো, ধরুন এই দ্বিতীয় লিস্টে আপনার নাম আসলো, তারপরের আপনারা 15 দিন হাতে সময় পাবেন। এর মধ্যেই কিন্তু আপনাদের এই কাজটি কিন্তু শেষ করতে হবে, অ্যাপিলের কাজটি। সেটি আপনারা অফলাইন বললাম অনলাইন বললাম, দুই পদ্ধতিতেই কিন্তু আপনারা অ্যাপিলের কাজটিকে শেষ করতে পারেন। দেখুন এখানে কি বলেছে, বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় 2 লক্ষ নামের নিষ্পত্তি করা হচ্ছে এবং প্রতি সপ্তাহে এই সংক্রান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। তবে যে 32 লক্ষ ভোটারের কাজ সম্পূর্ণ হয়েছে তাদের মধ্যে যাদের নাম বাদ পড়লো তারা 2026-এর বিধানসভা নির্বাচন ভোট দিতে পারবে কিনা তা নিয়ে এখনও চূড়ান্ত নিশ্চয়তা মেলেনি। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি অনুযায়ী মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের নাম বাদ যাওয়ার হার সব থেকে বেশি, এমনটাই কিন্তু বলা হচ্ছে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, দক্ষিণ 24 পরগনাতেও কিন্তু প্রচুর পরিমাণে নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, উত্তর 24 পরগনাতেও প্রচুর পরিমাণে নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, কোচবিহারেও প্রচুর পরিমাণে নাম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পেরেছি। দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে দিই, আপনার নাম যদি বাতিল হয়ে যায় এবার নিশ্চয়ই আপনারা কিন্তু আতঙ্কিত হওয়ারই বিষয়, কেননা এই আন্ডার অ্যাডজুডিকেশনের পরে যদি আপনার নাম বাতিল হয়ে যায়, যদি বৈধ লিস্টে না ওঠে, তাহলে তো আপনাদের বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতেই হচ্ছে। সেই আবেদন যদি খারিজ হয়ে যায়, ধরুন রিজেক্ট হয়ে গেল, সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা কিন্তু পরবর্তীতে নতুন করে 6 নম্বর ফর্ম ফিল আপ করে, সেটা অনলাইন অফলাইন আপনারা করতে পারেন, দুভাবেই আপনারা 6 নম্বর ফর্ম ফিল আপ করে কিন্তু নতুন করে আবারও কিন্তু ভোটার লিস্টের জন্য আবেদন করতে পারেন বা ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন। তখন যদি আপনাকে আবার হিয়ারিংয়ের প্রসেস হেনাতেনা সমস্ত প্রসেস করে আপনাদেরকে আবারও চূড়ান্ত তালিকায় নাম কিন্তু উঠাতে হবে। তবে মনে হচ্ছে এই যে সামনে 23 তারিখ এবং 29 তারিখ এপ্রিল মাসের নির্বাচন রয়েছে, তো বিধানসভা নির্বাচন 2 দফায়, সেই নির্বাচন মনে হচ্ছে না আপনারা দিতে পারবেন। তবে বিশেষ ট্রাইব্যুনালে যদি আপনার ভেরিফিকেশনটি খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে যদি পরবর্তীতে যদি আবারও লিস্ট প্রকাশিত করা হয়, তারপর অবশ্যই আপনারটা ভেবে দেখবে নির্বাচন কমিশন। যদি তারা দেখে যে এই ইলেকশনের আগেই আপনার নাম সমস্ত কিছু লিস্টে চলে আসলো, আবারও ভেরিফিকেশন হয়ে গেল, তাহলে আপনারা নিশ্চয়ই ভোট দিতে পারবেন। তবে এখনও পর্যন্ত যেহেতু প্রচুর পরিমাণে ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, সেগুলো তো ভেরিফিকেশন করবে, সেগুলো তো সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত করবে, তো সেগুলো হতেও কিন্তু কিছুটা সময় সাপেক্ষ। তাই মনে হচ্ছে না যে আপনার নাম বাতিল হয়ে গেলে পরবর্তীতে আপনারা এই যে নির্বাচন রয়েছে এই নির্বাচন দিতে পারবেন। তবে আপাতত এই আপডেটটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।